বাড়িতে গুড়জালি মাছ নিয়ে এসেছে, কিভাবে করবেন ঠিক ভেবে পাচ্ছেন না? তবে আজ গুড়জালি মাছের কালিয়া করে ফেলুন, ঠিক যেভাবে আমি করেছি, ঠিক এইভাবে। আশা রাখি বাড়ির প্রতিজন আপনার তারিফ করবেই করবে। আর এই গুড়জালি মাছের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তবে চলুন শুরু করি গুড়জালি মাছের কালিয়া। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি গুড়জালি মাছ নিয়ে এসেছি। মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সামান্য পরিমাণ একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এবার মাছগুলোকে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার বাকি মাছগুলোকেও ওই একইভাবে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এদিকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম এটা। 2টো কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর 2 টুকরো আদা সব দিয়ে দিলাম। এরপর পেস্ট করে নেব। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেব। একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এই সমস্ত পেস্টটাকে আমি এবার দিয়ে দেব। মশলাটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে একটা প্লেটের মধ্যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। এরপর সমস্ত মশলা একসঙ্গে কষাতে থাকবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই মশলাটা কষানোর সময় মিক্সিতে যে লেগে থাকা মশলাগুলো আছে এটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাটাকে এবার আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এখানে মধ্যে 1 চামচ চারমগজ আর 5টা মতো কাজু, এটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলাটাকে আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। আর এখানে 4 চামচ মতো টক দই, যেটাকে আমি এরকম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো দইটাকেও দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি, নাহলে দইটা কেটে যাবে। এরপর মশলার সঙ্গে এই দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ এটাকে কষাবো। আমি যেহেতু গুলজারিয়া মাছের কালিয়া তৈরি করছি, তাই এই গ্রেভিটা একটু ঘন থাকলে ভালো লাগে, তাই এখানে আমি দই ব্যবহার করেছি। আর জলের পরিমাণটাও একটু বুঝেই দিতে হবে, এটা একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগে। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো। জলটা একেবারে বেশি দেবেন না, একটু বুঝেই দিতে হবে।
আমি প্রথমে ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। আমি আর জল দেব না, এই 1 বাটি জলেই আমার হয়ে যাবে। গ্রেভিটাও ঘন থাকবে আর খেতেও ভালো লাগবে। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিনিট 2 জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল গুড়জালি মাছের কালিয়া। তবে আর দেরি কেন, বাজার থেকে গুড়জালি মাছ নিয়ে তৈরি করে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি, আর বাড়ির মানুষদের তাক লাগিয়ে দিন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।